শেরপুরে এবং বগুড়ায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রমাণ নাই কেন, সোশ্যাল মিডিয়া আসে নাই কেন? দেখেন আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এই যে যে ভাইটা আমাদের আহত হয়েছে, তিনি আহত হয়েছে, তার মাথা সেলাই করতেছে, এটা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সাহেব বলেছেন দিস ইজ ৭১ টিভি, দ্যাটস ওয়াই আমি মনেই করি না যে আপনারা কখনো দিন খুঁজে পাবেন। আমি আমার ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই যে ৭১ টিভি সংবাদ প্রচার করবে না, নিশ্চয়ই অন্যান্য সংবাদ মাধ্যমগুলো নিশ্চয়ই তাহলে প্রচার করতো, অন্য গণমাধ্যমগুলো তারা কি প্রচার করেছে? আমি এই প্রমাণটা তো দেখাইলাম যে অবশ্যই আমরা হয়তো একেবারে ভাইরাল, শুধু একটা না, আমার কাছে এই যে এখানে ১০০-র বেশি ভিডিও এই মুহূর্তে আমি কিন্তু কালেকশন করছি, ১০০-র বেশি ভিডিও এখানে আমি চাইলে আপনারা এখান থেকে দেখাইতে পারবো। আপনি বলতেছেন যে কোথাও সোশ্যাল মিডিয়া কোথাও আসে নাই, মানে আসলে দিস ইজ অ্যাস্টোনিশিং, এত বড় দুর্ঘটনাগুলো ঘটে গেল। দেখেন আপনি মানে শত শত ভাইকে দেখেন পাঞ্জাবি ছিঁড়ে একেবারে ভয়াবহ অবস্থা করে রাখছে। এটা তো পুরানো ভিডিও হতে পারে, আপনি একটা দুটো পোস্ট দেখান তো দেখি, পোস্ট সোশ্যাল মিডিয়ার পোস্ট, এগুলো তো আপনার কাছে আসা ভিডিও। আপনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট হইছে, সোশ্যাল মিডিয়া যে পোস্ট হইছে সেরকম দুই একটা দেখান দেখি। হ্যাঁ আমি আপনাকে দেখেন জনপ্রিয় টেলিভিশন এই ভিডিওগুলো তো আগের ভিডিও হতে পারে না, আগে আচ্ছা আপনি ইয়ে করে দেখতে পারেন, বাংলা এডিশন মানে পরিচিত সোশ্যাল মিডিয়ার একটা বাংলা এডিশনে দিয়েছে। তারপরে শেরপুর দর্পণ নামে শেরপুরের জনপ্রিয় একটা পত্রিকা আছে, সেই পত্রিকা এসেছে, দেশ টিভিতে নিউজ এসেছে, একটা দুইটা ঘটনা তো ঘটতেই পারে, সেটা আমি জবাবটা দিয়েছি কেন, যেভাবে বলেছে যে আপনিও দেখেছেন কিনা, কারণ আমরা অন্যান্য মিডিয়াগুলোতে এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, হয়তো ৭১ টিভির উপর আমরা হয়তো রাগ থেকে বলতে পারি ৭১ টিভি হয়তো প্রচার করছে না, কিন্তু অন্য গণমাধ্যমগুলো তো নিশ্চয়ই না করার কোনো কারণ। আমি তো মাহমুদুর রহমানের আমার দেশে কথা বললাম। আমি এমপি সাহেবের একটু প্রশ্ন করি। আমি এই জায়গাটাতে শেষ করি, একবারে সুনির্দিষ্ট তথ্য সহ আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে আপনাদের ডাটাগুলো দিব ইনশাআল্লাহ। আশা করি সেই জায়গা থেকে আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবেন। আমি এই প্রশ্নটা এই জন্য উঠেছি যে আপনি উপস্থাপক হিসেবে যেভাবে বললেন যে কোথাও তো আসলো না, তাহলে এটা কেমন হলো? এটা আসলে সঠিক নয়, আপনার এই উপস্থাপনাটা সঠিক নয় যে কোথাও আসেনি। সোশ্যাল মিডিয়ায় আমাদের ঢাকা থেকে টিম গিয়েছে, আমাদের ঢাকা থেকে মেইন স্ট্রিমের যারা ঢাকা রিপোর্টার তারা গিয়েছে। আমরা ২৪ ঘন্টা লাইভ করা নিউজ চ্যানেল, আমাদের প্রত্যেকটা সময় লাইভ হয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই আমাদের রিপোর্টারও আমাদের সাথে কথা বলেছে, আমাদের সংবাদে প্রচার হওয়ার জায়গা আছে। আপনারা এর আগে থেকে হয়তো মনে করতেন যে আগে ৭১ টেলিভিশন মানে আওয়ামী লীগ, কিন্তু আমাদের তো এখন সেরকম হাসপাতালে ভর্তি হয়ে এখন চিকিৎসা নিচ্ছে, মুমূর্ষু অবস্থায় আছে, তিনি কি নিউজ হওয়ার মতো একটা, এটা কি নিউজ না? নির্বাচনের সময় যে যা ঘটবে সবকটাই নিউজ হবে, কোন নিউজ হচ্ছে ৭১ টেলিভিশন বাদ দিয়ে কখনো করেনি। কেন হলো না বলেন তো, কেন হলো না নিউজটা? এটা কি শুধু ৭১ টেলিভিশন করেনি নাকি অন্যান্য গণমাধ্যমগুলো করেনি? অন্যান্য গণমাধ্যমগুলো কি করেছে? আপনি বারবার ৭১ টেলিভিশনকে বারবার এই কথাটা বলছেন। আমি জানতে চাচ্ছি ৭১ টেলিভিশনের বাইরে অন্যান্য টেলিভিশনগুলো কি করেছে? টেলিভিশন কোন প্রিন্ট মিডিয়া করেছে কিনা? কোন প্রিন্ট মিডিয়াও করে নাই, ৭১ টিভি কোন টিভি করে নাই। দেশ টিভি করেছে, দেশ টিভির কথা আমি বলেছি। আমি আরেকটা ছোট্ট দৃষ্টান্ত আপনাকে দেই, দেখেন আমার যে আসন, সেই আসনে আমি যেদিন নির্বাচন করেছি ৮টা পত্রিকা এবং 2টা টেলিভিশন এইভাবে নিউজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয়ী হয়েছে এটা বলে রাত ৯:৩০ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিয়েছে। আমি আমাদের এখানের যিনি রিপোর্টার আছে তাকে আলাদা করে ডেকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল দিয়ে তার কাছে বসেছি, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নিউজ, তুমি কোথায় এটা পেয়েছো? সে পরবর্তীতে অনেক চেষ্টা করেছে এটা এখান থেকে সরিয়ে দিতে, পরে 2 দিন পর্যন্ত এই নিউজটা ছিল তার থেকে, সে চেষ্টা করে এটা সরাইতে পারে নাই। কোন জায়গা থেকে কিভাবে এটা হয়, এটা আমাদের কাছে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হলো, আমাদের কাছে বিশ্বাসযোগ্য, কারণ আমি নিজে ভিকটিম। আমি জয় হয়েছি, যেখানে রেজাল্ট হচ্ছে সেখান থেকে যতগুলো কেন্দ্রের রেজাল্ট হচ্ছে সবগুলোতে দেখা যাচ্ছে আমি বেশি ভোট পাচ্ছি, অথচ মিডিয়াতে আমি দেখতেছি আমি হেরে যাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, কোন মিডিয়ার কথা বলছেন ভাই? এই যে আমার কাছে যে ডাটাটা আছে এটা বাংলাদেশ প্রতিদিন। এটা কোন মিডিয়া? বাংলাদেশ প্রতিদিন। কোন মিডিয়া? বাংলাদেশ প্রতিদিন। আচ্ছা বুঝছি, বাংলাদেশ প্রতিদিন। এটা ওনার সময়কার কথা বলছেন না, বুঝছি।
এরকম ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে। এটা আপনারা যদি মানে কোনো বড় যে আজগুবি খবর আপনাদের কাছে আজগুবি মনে হতে পারে, বাট আমরা ভিকটিম। আমরা মার খেয়েছি, আমরা মামলা শিকার হয়েছি। আমি বলি আমরা মামলা শিকার হয়েছি, অথচ পত্রিকায় নিউজ আসছে যে আমরা মায়ের দিয়েছি, যে আমরা অপরাধী। আমাকে বাসা থেকে ধরে নিয়ে, একেবারে বাসা থেকে ধরে নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, পত্রিকা বড় করে নিউজে এসেছে 36টা বোমা সহ আমাকে গ্রেফতার করা হয়েছে, অথচ ঘুম থেকে উঠায় নেওয়া হয়েছে। পত্রিকায় নিউজ হয়েছে, টেলিভিশনে ভিডিও নিউজ হয়েছে, 36টা বোমা সহ আমাকে গ্রেফতার হয়েছে। যিনি নিউজ করেছেন আমাদেরই ভাই, আমাদেরই জিজ্ঞাসা করলাম, বলছে ভাই নিউজ তো তৈরি করে দেওয়া হয়, আমরা তো করি না। এগুলো এখন অবিশ্বাস্য মনে হতে পারে, বাট আমরা ভিকটিম। আপনি কবেকার কথা বলছেন, মানে আমাদের অতিথি জানতে চাচ্ছিলেন? তখনই বলেন এটা এই বাংলাদেশের পত্রিকাগুলো, বাংলাদেশের টেলিভিশনগুলো নিউজ এটা। না না, আপনার সাথে ঘটনাটা কবে হয়েছে, মানে এই কথা জানতে চাচ্ছিলাম। 2015 সালের 11ই মার্চ আমাকে 15 সালের 11ই মার্চ আমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে পরের দিন সকাল 11টায়। এটা তো আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় আমাকে ধরে নেওয়া হয়েছে, দিব্যি রাতের বেলা ধরে নেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা আমার মা আমাকে এসে বলতেছে যে বাবা, আমরা আমাদের বর্তমান প্রসঙ্গে যদি ফিরি, বোমা মারানো শিখেছো। এটা তো ফ্যাসিস্টের আমলের কথা বলছেন, ফ্যাসিস্টের আমলের কথা বলছেন, তখন তো আপনাকে তো গ্রেফতার করার কথা বলেছে। কিন্তু আমার এলাকার নির্বাচনের যে নিউজ বললাম, এটা তো ফ্যাসিস্টের আমলের নিউজ না, এটাই তো এই 12ই ফেব্রুয়ারি রাতের নিউজ। ফ্যাসিস্টের আমলে তো অনেকে নির্যাতিত, অনেকে গুম হয়েছে, অনেকে খুন হয়েছে। সদস্য ওয়াদুদ বুদ্দুর সাহেব, আপনিও বলেছেন যে সেই মানুষের চেহারাটা পরিবর্তন হয়েছে, ওই চেহারার উপর যে ভূত, সে ভূত সরে যায় এখন পর্যন্ত। না, এটা তো আছে, এটা তো আমি নিজেও বলছি যে ওটা তো বিভিন্ন জায়গায় ওরা বসে আছে, ওরা নাই তা না। এখন রাতারাতি তো ওদেরকে চেঞ্জ করা যাবে না। এরকম ভায়োলেন্স ওয়ালা একটা নির্বাচন হলো, একটা টেলিভিশন একটা পত্রিকা সাহস করে জায়গায় যেতে পারলো না, দু একটা আংশিক করার চেষ্টা করেছে। জয় পরাজয় কে হবে সেটা ডাজন্ট ম্যাটার, আমি মনে করি না। জয় পরাজয় হতেই পারে, কিন্তু একটা দেশের মানুষ তো জানতে পারতো যে কি হয়েছে, কিভাবে হয়েছে এটা। আচ্ছা, আমি একটু শুনেন, জানার সুযোগ থেকে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। আপনি মাননীয় সংসদ সদস্য এবং এখানে সরকারি দলের মাননীয় সংসদ সদস্য আছে, আপনারা পার্লামেন্টে এগুলো নিয়ে আরো আলোচনা করবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে এই যে আহত যে বিভিন্ন ছবি দেখিয়েছেন, আমি জামাত ইসলামী প্রচারণা বিভাগের পেজে আমি দেখলাম, মানে একটি আহতের ঘটনা কিন্তু এখানে নাই। জামাত ইসলামী প্রচারণা বিভাগের এখানে জাল ভোটের 2-3টি স্ট্যাটাস আছে, যে জাল ভোট দিতে গিয়ে একটা বাচ্চা ছেলেকে অন্যরা জেরা করছে এইটা। তারপরে একজন অভিযোগ করেছেন যে বগুড়ায় উপনির্বাচনে অভিযোগ তুললেন জামাত সমর্থক একজন ভোটার, সরি জামাতের একজন সমর্থক আর কি, তিনি করছেন, কান্নাকাটি করছেন যে তাকে মারধর করা হয়েছে। তারপরে কিন্তু আহতের কোনো ঘটনা কিন্তু আপনার জামাত ইসলামের প্রচারণা বিভাগ, যেটা নির্বাচনের সময় আমি দেখেছি, মানে আমার মনে হয় প্রচুর বুস্টও করা হয়েছে এই বিয়ে থেকে, এবং এই প্রচারণা বিভাগটি সাংঘাতিক অ্যাক্টিভ। হ্যাঁ, তো এখানে যেখানে আপনি যে ছবিগুলো আপনাকে পাঠিয়েছে, তাহলে তারা জামাত ইসলাম প্রচারণা বিভাগকে কি তাহলে একটা আহতের ছবিও দেয় না? এখানে কিন্তু কোনো ইনজুরির অথবা কোনো ঘটনা কিন্তু নাই, শুধু একজন বলছে তাকে মারধর করা হয়েছে, সে একা ক্যামেরার সামনে বলছে এবং সে ওইভাবেই কথা বলছেন আর কি। হ্যাঁ, তো এটা আপনার কি মনে হয়, জামাত ইসলামের প্রচারণা বিভাগের ফেইলুর, নাকি আপনাকে যারা দিয়েছে তারা সঠিক খবরগুলো অথবা আপনার ইনজুর হয়েছে হয়তো তারা ঠিক মতো? কারণ এখন তো বলতে গেলে আমার মনে হয় 10 কোটি টেলিভিশনই আছে, কারণ সবার হাতে একটা করে আছে মিডিয়া, যেটা সারা পৃথিবীতে এক্সেস আছে। নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন জামাতের পেজ, আমি জানি না আপনি কোন পেজটা দেখছেন বা জামাতের প্রচারণা কোনটা আপনি ফলো করছেন। অফিশিয়াল জামাত ইসলামের প্রচারণা বিভাগ, এটা অফিশিয়াল আপনাদের এটা ভেরিফাইড কিনা আমি জানি না, আপনি কতটুকু এই জায়গা থেকে করতেছেন, ভেরিফাইড পেজ এই জায়গায় আপনার কাছে আছে কিনা আমি জানি না, সেটা আপনি কেউ দেখছেন। এখন আমি কাছাকাছি না থাকাতে আমি আপনাকে জাস্টিফাই করতে পারছি না, আপনার কথাকে আমি মেনে নিয়ে। ভেরিফাইড পেজের লিংকটা আপনাকে বললে বোধহয় আপনি এখন সার্চ করতে। লিংকটা একেবারে জামাত ইসলামী প্রচারণা বিভাগ, নির্বাচনের সময় আপনাদের সবচেয়ে বেশি খবর আমরা এখানে পেতাম। অনেক এরকম অনেক পেজই আছে যেগুলো আসলে জামাত ইসলামী যারা নিয়ন্ত্রিত বা পরিচালিত না, নানা জনে নানাভাবে প্রচারণা চালিয়ে থাকে, সেরকম হতে পারে বা এটা সঠিক হতে পারে, আমি জানি না।
আপনি কোনটা দেখছেন, আমি যে তথ্যগুলো আপনাকে দিয়েছি একেবারে অথেন্টিক, এটা শেরপুর থেকেই আমি সংগ্রহ করেছি সরাসরি।